মশারি টাঙিয়ে ভাত, অবাক হচ্ছেন? না, এই ছবি কোনো হাসপাতালের আইসোলেশনের নয়, জলপাইগুড়ির জলজান্ত কয়েকটি গ্রামের বাস্তব ছবি। মাছির অত্যাচারে অতিষ্ঠ হয়ে মশারি টাঙিয়ে লাইন দিয়ে বসে খাওয়া দাওয়া করছেন এলাকাবাসী। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা অঞ্চলের 6টি গ্রামে এখন খাবার খাওয়াই যেন যুদ্ধ। মাছির এমন উপদ্রব আগে দেখেননি কেউ। সেটা নাই, ডেলি মাছি অত্যাচার করে, ভাত খেতে পারে না আমার ছেলেরা। ভাত খাওয়ার জন্য মাছি টানায় খাই, যাতে মাছি না ঢুকে। তা সত্ত্বেও ঢুকে যায় মাছি। রোগ হতে পারে কি বলা হয়? 2 দিন পেট খারাপ হয়েছে আমার ছেলের। চাঁদেশ্বর বাগান পাড়া সহ আশপাশের গ্রামগুলোতেও একই অবস্থা। বাড়ির উঠোন থেকে রান্নাঘর, খাট থেকে থালা বাটি, সব জায়গায় মাছির দাপট। স্থানীয়রা বলছেন, কয়েক মাস আগে একটি পোলট্রির ডিম উৎপাদন কেন্দ্র খোলা হয় এলাকায়। তারপর থেকেই মাছির উৎপাত শুরু। বহুবার অভিযোগ জানানো হলেও ফার্ম কর্তৃপক্ষের টনক নড়েনি। একই ফার্মের দুর্গন্ধ, তার উপর মাছির জ্বালা। বাচ্চা থেকে বয়স্ক কেউই রেহাই পাচ্ছে না বলেই ক্ষোভ উগরে দিলেন এক বাসিন্দা। মাছির অত্যাচার মানে থাকাই যাচ্ছে না, খাইতে পারতেছে না, তরকারিতে মাছি পড়তেছে, রান্না করতে পারছে না, ঢাকা দিয়ে রান্না করতে হচ্ছে, তাও মাছি পড়ে থাকতেছে। কাল রাত 10:30টার সময় বাচ্চা দুটোকে খেতে দেবো, খাইতে নিয়েছি, ভাত বাড়তে যাবো, তখন দেখি মাছি ঢুকে আছে ভাতের ভিতরে। তো ওই ভাতগুলো আমি ফেলে দিলাম, তারপর আর খাওয়া গেল না। হ্যাঁ, বাচ্চাদের অসুখ হবে। হ্যাঁ, আমরা চাইছি এই ফার্ম বন্ধ করে অন্য কিছু ওরা করুক। হ্যাঁ, এই ফার্ম থাকলে তো তাহলে এলাকার তো একটা দূষণ ছড়াচ্ছে। হ্যাঁ, দূষণ ছড়াচ্ছে, এর থেকে মাছি হচ্ছে। আগে মাছি ছিল না, এই ফার্মটা করার পরে মাছি হচ্ছে। সবচেয়ে ভয়াবহ তথ্য, মাছির জন্য খাবারে বিষক্রিয়া হওয়ায় ইতিমধ্যেই 15 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। চিকিৎসকদের আশঙ্কা, মাছির মাধ্যমে ডায়রিয়া, টাইফয়েড, এমনকি কলেরার মতো রোগ ছড়াতে পারে। প্রাণীবিদ্যার অধ্যাপক ডক্টর অরিন্দম ঘোষ জানালেন, মুস্কা ডোমেস্টিকা জাতীয় মাছির এই বেপরোয়া বিস্তার একেবারেই অস্বাভাবিক। এরা সহজেই জীবাণু ছড়াতে পারে, যা বড় বিপদের ইঙ্গিত। অভিযোগ উপেক্ষার মধ্যে দিন কাটছে গ্রামের মানুষের। এখন প্রশ্ন, কে নেবে দায়? প্রশাসন কি জেগে উঠবে, নাকি মাছির সঙ্গে বসবাস করাই ভবিতব্য এই গ্রামবাসীদের? অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু এখানে গ্রামবাসীরা যদি আমাদের সহযোগিতা করে তাহলে 6-7 দিনের মধ্যে এটা কন্ট্রোল করা সম্ভব আছে। কিন্তু এটা তো একদিন থেকে না, এটা তো বহুদিন থেকে সমস্যা হচ্ছে। তাহলে আপনারা এতটা সমস্যা হচ্ছে, তাহলে এতদিন থেকে কেন কন্ট্রোল করেননি? সেই হিসাবে গ্রামবাসীদের সহযোগিতাটা তো দরকার আমাদের। যখন এক্সপ্লেন হলো তখন সবাই এসে কমপ্লেন করছে, যখন আমরা বললাম ঠিক আছে। পায়খানা, বমি। এখন কিসের জন্য হচ্ছে এরকম, কি মনে করছে? এই যে মাছির জন্য, খাওয়া খাদ্যের জন্য। মাছের জন্য, খাওয়া খাদ্যের জন্য। এখন কি মানে ডাক্তার কাছে গেছিলেন নাকি? হাসপাতালে গেছিলাম। হাসপাতালে কয়দিন ছিলেন অ্যাডমিট? 2 দিন। 2 দিন অ্যাডমিট থেকে আসলেন। তো এইভাবে যদি আমরা মাছি সম্বন্ধে যা জানি, এটি একটি অত্যন্ত বিপজ্জনক যান্ত্রিক এবং বায়োলজিক্যাল বা জৈবিক ভেক্টর হিসেবে আমাদের কাছে পরিচিত। এই যান্ত্রিক বাহক, অর্থাৎ এটা নিজের সমস্ত রোগ পরিবহন এমনি করতে পারে নিজে আক্রান্ত না হয়ে, আবার এর দেহে জীবাণু নিজের মানে লাইফ সাইকেলের একটা পার্টও অতিবাহিত করতে পারে, যেটা খুব সহজেই পরবর্তী পর্যায়ে পৌঁছে পরিস্ফুরিত হয়ে আমাদের খাবারে এসে মিশতে পারে। মাছি বিপজ্জনক এই কারণে যে এটা যেমন দুর্গন্ধযুক্ত নোংরা ময়লা পরিবেশে থাকতে পারে, সেখান থেকে খাদ্য সংগ্রহ করতে পারে, সেখানে তাদের লাইফ সাইকেলের একটা পার্ট অতিবাহিত করতে পারে। একইভাবে তারা আবার খাদ্য সংগ্রহ করতে আমাদের যে দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসপত্র বা আমাদের ঘর বাড়ি, খাবার দাবার ইত্যাদির মধ্যে এসেও এরা বসে। এদের বডি সারফেস এবং এদের যে খাদ্যনালী, দুটো জায়গায় জীবাণুর যে বাসস্থান, টেম্পোরারি বা কিছু মানে একটি দীর্ঘস্থায়ী বাসস্থানের পক্ষে আদর্শ জায়গা। আর মাছির যে সমস্ত রোগ ছড়ায় তার মধ্যে আমাদের অধিকাংশ অনেক পরিচিত রোগী ওর মধ্যে আছে, কলেরা, টাইফয়েড, ডায়রিয়া, এছাড়াও বিভিন্ন ভাইরাস ঘটিত বিপজ্জনক রোগ, ইভেন যক্ষ্মা রোগের জীবাণু মাছি বহন করে, বিভিন্ন টিনিয়া বা অ্যাসকারিস জাতীয় যে কৃমির যে একটা জীবনচক্রের পার্টিকুলার ফেজ, এটাও এরা বহন করতে পারে। এই জন্যই মাছি আমাদের কাছে ভীষণ একটি বিপজ্জনক বাহক, রোগের বাহক হিসেবে পরিচিত।